গরুর এবার পাতাল লোকের রহস্যময় দ্বারের ভিতর দিয়ে এখানে আসতে চাইছে, কিন্তু আমি এবার ওই দ্বারও অবরুদ্ধ করে দেব। এবার গরুর এখানে কোনো দিনও পৌঁছতে পারবে না। এবার নিশ্চিন্ত হয়ে আমরা যজ্ঞের পূর্ণাহুতি দিতে পারবো শিষ্য। আচ্ছা গুরুদেব। ওম হ্রিং ক্লিং ব্লিং স্বাহা। এসব কি হচ্ছে কানাই? ওই দ্বার খুলে দাও। যদি গরুর ভিতরে চলে আসতে পারে তাহলে কোনো আসরিক শক্তি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবে না। না দাদা, শুক্রাচার্য একজন গুরু, আর যদি গুরুর আদেশের বিরুদ্ধে এই দ্বার আমি খুলি তাহলে গুরু সত্তার অপমান করা হবে, অবহেলা করা হবে। বোঝার চেষ্টা করুন। কানাই, যারা নিজেরা নিয়ম ভাঙছে তাদের সাথেও তুমি নিয়মপূর্বক লড়াই করছো। কানাই, যদি এই দ্বার বন্ধ হয়ে যায় তাহলে সমগ্র সৃষ্টির বিনাশ হয়ে যাবে। তোমায় এই দ্বার বন্ধ হওয়া থেকে আটকাতেই হবে। দাদা, যখন আপনি এইসব বলছেন তখন আমাকে এটা করতেই হবে, এই নিয়ম ভাঙতেই হবে। যথা আজ্ঞা দাদা। গুরুদেব, গরুর তো ভেতরে চলে এলো। এসো মিত্র গরুর। প্রণাম শ্রীকৃষ্ণ। প্রণাম দেবী রাধা। শ্রীকৃষ্ণ ডাকলে গরুর আসবে না এরকম সম্ভব নয় প্রভু। এবার আমার সামনে যে কোনো সাপ আসুক না কেন, আমি নাগেদের শক্তি ধুলোয় মিশিয়ে দেব। আর এটা আমি কথা দিলাম। এটা কিন্তু আমার শক্তির অহংকার নয়, বরং এটা হলো আমার প্রভুর শক্তির উপর দৃঢ় বিশ্বাস। দেখলে শাম্বু, এই হলো গরুরের শক্তি। তোমার বিশ্বাস ছিল না তাই না? এবার নিজেই দেখো
কি দৃঢ় বিশ্বাসের সঙ্গে গরুড় এখানকার নাগেদের সঙ্গে যুদ্ধ করছে। কানাই, এবার তোমার সাথে তোমার 3 জন বন্ধু ছাড়াও তোমার দাদার শক্তিও আছে। গুরুদেব, বাবার শক্তি তাতশ্রীর শক্তির সাথে মিলে দ্বিগুণ হয়ে গেছে। আপনি আপনার অসুরদের তাড়াতাড়ি এখানে পাঠান, নয়তো যজ্ঞ সম্পন্ন হবে না। ভয়াবহ অসুরের দল গিয়ে বলরামের শক্তি সমাপ্ত করো। আয় অসুরের দল, এবার আমি তোদেরকে নিজের শক্তির সাথে পরিচয় করাচ্ছি। আয়! আরে তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমার সাথে আছি। আরে তুমি বুঝছো না কেন? আমি আছি তোমার সাথে। যদি না বুঝতে পারো তো বুঝতে হবে না। এবার আমার বন্ধুদের আর আমার দাদার শক্তি আমার সাথে রয়েছে। এবার সব সম্ভব। কৃষ্ণের লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্ম সার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম কৃষ্ণেরই লীলা যে। এই যুদ্ধ আমাদের জন্য নির্ণায়ক যুদ্ধ। যতক্ষণ না পর্যন্ত বলির যজ্ঞ সম্পূর্ণ হচ্ছে, আমরা কিছুতেই পিছু হটব না। না তক্ষক, আমাদের প্রাণ আমাদের কাছে খুব প্রিয়। চলো লুকিয়ে পড়ি। চুপ! কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্ম সার যে। গুরুদেব, গরুড় তো পাতালে এসেই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। ও যেভাবে আমাদের বাধা দিচ্ছে, যজ্ঞ কি করে সম্পন্ন হবে? তুমি নিশ্চিন্ত থাকো বলি, নাগেরা গরুরকে এখানে আসতে দেবে না। এই শঙ্খনাদের অর্থ হলো যজ্ঞের সমাপ্তি হতে চলেছে। আর যদি তাই হয় তাহলে মহাবিনাশ হবে। জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয়? কেউ বলবে বন্ধুদের সাহায্যে, কেউ বলবে প্রেমের সাহায্যে, কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে, কেউ বলবেন পরিশ্রম করলে, কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে বুঝিয়ে বলি, এই যেমন ত্রিলোক আছে, অর্থাৎ 3 লোক আছে, যাকে সঞ্চালন করে ত্রিদেব বা 3 জন দেবতা। সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য 3টি ভাবের প্রয়োজন পড়ে। প্রথম ভাব হলো স্বপ্ন দেখা। আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না। তারপর আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে। এ হলো দ্বিতীয় ভাব, দৃঢ় সংকল্প। আর তৃতীয় ভাব হলো সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া। তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন, আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন, তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন। তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ